হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে পরে আমরা ক্লাস 9-এর 7 নম্বর অধ্যায় বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দিকে 7.1 থেকে কোষে দিকে 7.4 এর 1 থেকে 4 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পরে আমরা 5 নম্বর থেকে শুরু করব। 5 নম্বরটা বলেছে কি যে ax⁴ প্লাস 2x³ মাইনাস 3x² প্লাস bx মাইনাস 4 বহুপদী সংখ্যামালার উৎপাদক x² মাইনাস 4 হলে a ও b এর মান হিসাব করে লিখি। করছি তাহলে আমরা, দেখো 5 নম্বর অঙ্ক। ধরি f of x ইকুয়াল টু কত, ax⁴ প্লাস 2x³ মাইনাস 3x² প্লাস b x মাইনাস 4 এর f of x ধরলাম, আর g of x ধরছি x² মাইনাস 4। আমাদের a এবং b এর মান বার করতে বলেছে, যেখানে g of x-টা হচ্ছে এর একটা উৎপাদক। তো আমরা কী করব, g of x ইকুয়াল টু x² মাইনাস 4 এর শূন্য বার করব। শূন্য কী হবে, g of x ইকুয়াল টু 0। তো g of x ইকুয়াল টু 0 হয়, তার মানে এখান থেকে আমরা কী পাচ্ছি, x² মাইনাস 4 ইকুয়াল টু 0। তার মানে x² মাইনাস 2² equals to 0, x plus 2 into x minus 2 equals to 0 implies x plus 2 equals to 0, x minus 2 equals to 0। এখান থেকে তাহলে x পাচ্ছি কত, মাইনাস 2, আর x পাচ্ছি কত, 2। বোঝা গেল, x এর মান আমরা 2 আর মাইনাস 2 পাচ্ছি। তো যেহেতু কী দেওয়া আছে যে x² মাইনাস 4 x² মাইনাস 4 f of x এর উৎপাদক, তাহলে কত হবে, অতএব f of মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে, আর f of 2 এটা ইকুয়াল টু 0 হবে। তাহলে f of মাইনাস 2 বার করি, মাইনাস 2 যদি বসাই a ইন্টু মাইনাস 2 তারপরে 4 প্লাস 2 ইন্টু মাইনাস 2 তার কিউব মাইনাস 3 ইন্টু মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস b ইন্টু মাইনাস 2 মাইনাস 4 ইকুয়াল টু 0। তো এখান থেকে কথা বলো দেখি, মাইনাস প্লাস হয়ে যাবে, 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16a মাইনাস 2 দুগুণে 4 4 দুগুণে 8 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16, এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস স্কোয়ার প্লাস মাইনাস 4 3 12 মাইনাস 2b মাইনাস 4। ঠিক আছে, মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, 16a মাইনাস 2b মাইনাস, দেখো এটা মাইনাস 16 মাইনাস 12 মাইনাস 4, তাহলে কত হচ্ছে 4 6 12 2 হাতে 1 2 3 32 ইকুয়াল টু 0। তার মানে আমরা পাচ্ছি কত, দেখো 16a মাইনাস 2b ইকুয়াল টু 32। এখান থেকে আমরা 2 দিয়ে ভাগ করলে হবে 8a মাইনাস b ইকুয়াল টু 16, নাম দিলাম মনে করো 1। আর এখানে যে আমরা f of 2 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি বলো দেখি, f of 2 এর মান বসাচ্ছি a ইন্টু 2 এর পাওয়ারে 4 প্লাস 2 ইন্টু 2 এর পাওয়ারে 3 মাইনাস 3 ইন্টু 2 এর স্কোয়ার প্লাস b ইন্টু 2 মাইনাস 4 ইকুয়াল টু 0। 2 এর পাওয়ারে 4 মানে কত, 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16a প্লাস এখানেও হবে 16 মাইনাস 4 3 12 প্লাস 2b মাইনাস 4 ইকুয়াল টু 0। 16a প্লাস 2b, এখানে 12 আর 4 16 মাইনাস 16 প্লাস 16, তার মানে 0 হয়ে যাচ্ছে। 2 দিয়ে ভাগ করলে 8a প্লাস b ইকুয়াল টু 0, এটা নাম দিলাম 2। ঠিক আছে, এই 1 আর 2 যদি আমরা পাশাপাশি বসাই তাহলে কী পাবো, 8a প্লাস b ইকুয়াল টু 0 যোগ করে দিচ্ছি, তাহলে 16a ইকুয়াল টু 16। এখান থেকে আমরা a কত পাচ্ছি, a ইকুয়াল টু 1, আর b এর মান বার করবো 2 নং থেকে, 2 নং থেকে 8a প্লাস b ইকুয়াল টু 0, 8 এর মান 1 প্লাস b ইকুয়াল টু 0, তার মানে b হচ্ছে কত, মাইনাস 8। তাহলে উত্তর আমাদের কত হচ্ছে, এর মান a হচ্ছে 1 আর b হচ্ছে মাইনাস 8। আমাদের a এবং b এর মানই বার করতে বলেছিল। হলো আমাদের 5 নাম্বার। চলে যাচ্ছি আমরা নেক্সট 6 নম্বর অঙ্কে। দেখো 6 নম্বরটা কী দেওয়া আছে, 6 নম্বরটা দেওয়া আছে কি,
যে এক্স কিউব প্লাস 3x² প্লাস 2ax প্লাস b বহুপদী সংখ্যামালার দুটি উৎপাদক x+1 এবং x+2 হলে a ও b এর মান হিসাব করে লিখি। দুটো উৎপাদক দেওয়া আছে, x+1 আর একটা হচ্ছে x+2। তো করবো আমরা, ধরি f of x equals to x cube plus 3x² plus 2ax plus b। এবার x+1 আর x+2 আছে, x+1 আর x+2 এই দুটো উৎপাদক, আমাদের a এবং b এর মান বার করতে বলছে। তাহলে x+1 এর শূন্য, x+1 equals to 0 implies x equals to -1, আর x+2 এর শূন্য কত, x+2 equals to 0, x equals to -2। তো বলেছে কি যেহেতু x+1 আর x+2 f of x এর দুটি উৎপাদক, অতএব তাহলে কী বলো দেখি, f of -1 equals to 0 হবে, আর এবং f of -2 equals to 0 হবে। তাহলে f of -1 বলা হচ্ছে, দেখো -1 তার হোল কিউব প্লাস 3 × -1 তার হোল স্কোয়ার 2a × -1 প্লাস b equals to 0। তাহলে কথা হচ্ছে -1 আর এখানে প্লাস 3 -2a প্লাস b equals to 0। তার মানে এখানে 2 -2a প্লাস b equals to 0, বা -2a প্লাস b equals to -2, এই নাম দিলাম মনে করো 1। আর এখানে x এর জায়গায় আমরা -2 বসাচ্ছি, তো -2 তার হোল কিউব প্লাস 3 × -2 তার হোল স্কোয়ার প্লাস 2a -2 প্লাস b equals to 0। কত হবে, -8 প্লাস 4 × 3 = 12 -4a প্লাস b equals to 0। তাহলে কত হবে, এখানে 12 থেকে 8 বাদ দিলে 4 -4a প্লাস b equals to 0। তার মানে -4a প্লাস b equals to -4। ঠিক আছে, এটা নাম দিলাম মনে করো 2। এবার 1 থেকে আমরা 2 বাদ দিই, দুইটা এখানে লিখছি, -4a প্লাস b -4 বিয়োগ করছি, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস, এটা প্লাস হয়ে যাবে। তাহলে কত হবে, +4a - 2a মানে 2a, এটা থেকে যাচ্ছে +4 - 2 মানে 2। তাহলে এখান থেকে আমরা a কত পাচ্ছি, a হচ্ছে 1, আর b এর মান বার করতে হবে। b এর মান আমরা ধরো এখানে পাচ্ছি 1 নং থেকে পাই -2a প্লাস b equals to -2, এর জায়গায় 1 বসাচ্ছি, -2 × 1 প্লাস b equals to -2। তাহলে -2 প্লাস b equals to -2, তাহলে b হচ্ছে -2, এদিকে নিয়ে আসলে +2 0, তাহলে b হয়ে যাচ্ছে 0। তাহলে অতএব a আমাদের কত, a হচ্ছে 1 আর b হচ্ছে 0। তাহলে 6 নম্বরের উত্তর কত হচ্ছে আমাদের, 6 নম্বরের উত্তর হচ্ছে a1 b0। এবার করছি আমরা 7 নম্বরটা, কী দেওয়া আছে, যে ax³ প্লাস bx² প্লাস x - 6 বহুপদী সংখ্যামালাকে x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 4 এবং ওই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক x+2 হলে a ও b এর মান নির্ণয় করো। দেখো x+2 দ্বারা ভাগ করলে বলছে ভাগশেষ 4 থাকছে, আর x+2 একটা উৎপাদক, তখন ভাগশেষটা আমাদের 0, তাহলে a b এর মান বার করতে বলেছে। দেখো 7 নম্বরটা করছি, ধরে নেব, ধরি f of x equals to ax³ প্লাস bx² প্লাস x - 6। x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকছে 4, কিন্তু x+2 এটা হচ্ছে একটা উৎপাদক, a এবং b এর মান আমাদের বার করতে বলছে। তো আমরা কী করছি, x - 2 এর শূন্য বার করি আগে, x - 2 equals to 0, x equals to 2, আর x+2 এর শূন্য যদি বার করি, x+2 এর শূন্য কত, x+2 equals to 0, x equals to -2। শর্তানুসারে কি, f of 2 এটা হচ্ছে x+2 দ্বারা ভাগ করলে যেটা ভাগশেষ থাকবে এটা সমান সমান কত, 4, তাই না। আর x+2 যেহেতু উৎপাদক, তাহলে f of -2
ইকুয়ালস টু 0। বুঝে গেল না? এবার লিখতে পারো যেহেতু এক্স প্লাস 2 এফ অফ এক্স এর উৎপাদক। তাহলে দেখো এখান থেকে আমরা এফ অফ 2 এর মান বার করবো। এ ইন্টু 2 এর পাওয়ারে 3 বি ইন্টু 2 এর স্কোয়ার প্লাস 2 মাইনাস 6 ইকুয়ালস টু 4। তাহলে এখান থেকে কথা হচ্ছে 8a প্লাস 4b মাইনাস 4 ইকুয়ালস টু 4। তার মানে 8a প্লাস 4b ইকুয়ালস টু, এদিকে 4 আর 4 8 হয়ে যাবে। দেখো 4 দিয়ে কাটাকাটি যাবে না, 2a প্লাস b ইকুয়ালস টু 2, এটা নাম দিলাম 1। এইবার এফ অফ মাইনাস 2 বার করবো। তাহলে কথা বলো দেখি, a ইন্টু মাইনাস 2 তার হোল কিউব প্লাস b ইন্টু মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস মাইনাস 2 মাইনাস 6 ইকুয়ালস কত 0। কথা হচ্ছে বলো দেখি এখান থেকে মাইনাস 8a প্লাস 4b মাইনাস 2 আর মাইনাস 6 মাইনাস 8 ইকুয়ালস টু 0। তার মানে কথা হচ্ছে বলো মাইনাস 8 প্লাস 4b ইকুয়ালস টু 8। 4 দিয়ে কাটাকাটি যাবে, 4 দুগুণ 2a প্লাস b মাইনাস 2, এটা নাম দিলাম 2। এটা দেখো 1 আর 2 আমরা যদি যোগ করি মাইনাস 2a প্লাস b, হ্যাঁ ইকুয়ালস টু কত 2। যোগ করলাম এটা কেটে যাবে, 2b ইকুয়ালস টু 4, b ইকুয়ালস টু কত 2। b এর মান 2 পেয়ে গেলাম। এবার a এর মান বার করতে হবে 1 নং থেকে। দেখো 2a প্লাস b ইকুয়ালস টু কত 2, 2a আর b এর মান 2 ইকুয়ালস টু 2। তার মানে 2a ইকুয়ালস টু 2 মাইনাস 2, তার মানে 0। তাহলে a হয়ে গেল 0। তাহলে অতএব a 0 b 2। এটাই হচ্ছে আমাদের 7 নম্বরের সমাধান। চলে যাচ্ছে আমরা নেক্সট অঙ্ক, আমাদের 8 নম্বর। 8 নম্বর কী দেওয়া আছে, যে n যে কোনো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যুগ্ম বা অযুগ্ম দেখায় যে x টু দি পাওয়ার n মাইনাস y টু দি পাওয়ার n বহুপদী সংখ্যামালাটির উৎপাদক x মাইনাস y। ঠিক আছে, করছি আমরা 8 নম্বরটা। তো দেখো দেওয়া আছে কত x এর পাওয়ারে n মাইনাস y এর পাওয়ারে n। ধরি f অফ x কমা y ইকুয়ালস টু x এর পাওয়ারে n মাইনাস y এর পাওয়ারে n। দেখো f অফ x কেন ধরলাম না, এখানে দুটো চল আছে x আর y, দুটো আলাদা আলাদা চল, যেই কারণে আমরা f অফ x কমা y ধরেছি। ঠিক আছে, f অফ x কমা y ইকুয়ালস টু x টু দি পাওয়ার n মাইনাস y টু দি পাওয়ার n। আর কি বলেছে, যে বহুপদী সংখ্যার একটি উৎপাদক বলেছে x মাইনাস 1 x মাইনাস y, একটা উৎপাদক এর একটি উৎপাদক x মাইনাস y। তাহলে কী বলো দেখি, x মাইনাস y এর শূন্য, x মাইনাস y ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ x ইকুয়ালস টু y। ঠিক আছে, এইবার আমরা f অফ y কমা y বসাবো, মানে x এর জায়গায় y বসাচ্ছি। তাহলে কত হবে y এর পাওয়ারে n, x এর জায়গায় y এর পাওয়ারে n ইকুয়ালস টু কত 0। এবার দেখো কখন হচ্ছে এটা, n কী দেওয়া আছে, n হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, n ধনাত্মক পূর্ণ সংখ্যা বলেছে যুগ্ম বা অযুগ্ম। ঠিক আছে, দেখো n এর মান যদি আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা যুগ্ম হোক অযুগ্ম হোক, n এর মান যদি যুগ্ম হয়, মনে করো n যদি 2 হয় বা 4 হয় বা 6 হয়, তাহলে কী হবে y এর পাওয়ারে 2 মাইনাস y এর পাওয়ারে 2 ইকুয়ালস টু কত হবে 0ই হচ্ছে, বা y এর পাওয়ারে 4 মাইনাস y এর পাওয়ারে 4 ইকুয়ালস টু 0ই হবে, y এর পাওয়ারে 6 মাইনাস y এর পাওয়ারে 6 ইকুয়ালস টু 0ই হবে। আর n যদি অযুগ্ম হয়, তাহলে কি 1 3 5 এগুলা, তাহলে 1 3 5 এগুলো যদি হয় তাহলে তখন কী হবে বলো দেখি, এটা y এর পরে 1 মাইনাস y এর পরে 1 তাও 0 হবে, y এর পরে 3 y এর পরে 3 তাও 0 হবে, y এর পরে 5 y এর পরে 5 তাও 0 হবে। ঠিক আছে, তাহলে অতএব x মাইনাস y x টু দি পাওয়ার n মাইনাস y টু দি পাওয়ার n বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক। আচ্ছা, এতই একটা উৎপাদক আমাদের যাচাই করতে বলেছিল। ঠিক আছে, তাহলে 8 নম্বরটা আমাদের হয়ে গেল, যাচাই বা প্রমাণ করতে বলেছিল। আচ্ছা,
এইবার আমাদের চলে যাচ্ছে আমরা 9 নম্বরটা। এন যে কোনো অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে দেখায় যে এক্স এর পাওয়ার এন প্লাস ওয়াই এর পাওয়ার এন বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক এক্স প্লাস ওয়াই। বলেছে কি যে অযুগ্ম ধনাত্মক, যুগ্ম বলেনি কিন্তু। করছি তাহলে আমরা, দেখো ধরি এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু এক্সের পাওয়ার কত এন প্লাস ওয়াইয়ের পরে এন। এইবার আমাদের এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0 করতে হবে, কারণ এক্স প্লাস এখান থেকে আমরা এক্স ইকুয়ালস টু কত আছে মাইনাস ওয়াই। তাহলে তো আমরা এক্সের জায়গায় বসাচ্ছি এফ অফ মাইনাস ওয়াই কমা ওয়াই ইকুয়ালস টু এক্সের জায়গায় মাইনাস ওয়াই এর পরে এন প্লাস ওয়াইয়ের পরে এন। তাই দেখো এনটা যখন যুগ্ম হবে তখন কী হবে, আর এনটা যখন অযুগ্ম হবে তখন কী হবে। দেখো ইকুয়ালস টু লিখছি আমরা এন যদি যুগ্ম হয় তাহলে কী হবে মাইনাস ওয়াইয়ের পাওয়ারে এন ইকুয়ালস টু কত হবে ওয়াইয়ের পাওয়ারে এন, ধনাত্মক হয়ে যাবে তাই না। তার মানে কী হবে ওয়াইয়ের পাওয়ারে এন প্লাস ওয়াইয়ের পাওয়ারে এন ইকুয়ালস টু 2 ওয়াইয়ের পাওয়ারে এন, যখন এন যুগ্ম ধনাত্মক সংখ্যা। আর দেখো অযুগ্ম যখন হবে ওয়াই এন যদি অযুগ্ম হয় তাহলে ওয়াইয়ের পাওয়ারে মাইনাস ওয়াইয়ের পাওয়ারে এন সমান মাইনাস ওয়াইয়ের পাওয়ারে এনই হবে। উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, দেখো এনটা যুগ্ম মানে কি 2 4 6 8 এগুলা, আর অযুগ্ম মানে কি এন হচ্ছে 1 3 5 এগুলা। তাহলে দেখো ওয়াইয়ের পাওয়ারে মাইনাস ওয়াইয়ের পাওয়ারে 2 মাইনাস প্লাস ওয়াইয়ের পরে 2, তার মানে এটা কত হচ্ছে মাইনাস আছে তার স্কোয়ার মানে কি প্লাস হয়ে যাবে, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে 2 ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে, নট ইকুয়ালস টু 0, 0 হচ্ছে না। বা যদি মাইনাস ওয়াইয়ের পরে 4 নিই প্লাস ওয়াইয়ের পরে 4 নিই, তাহলে এটাও দেখো ওয়াইয়ের পরে 4 প্লাস ওয়াইয়ের পরে 4 ইকুয়ালস টু 2 ওয়াইয়ের পরে 4, নট ইকুয়ালস টু 0। কিন্তু যখন অযুগ্ম নিব তখন মাইনাস ওয়াইয়ের পরে 1 প্লাস ওয়াইয়ের পরে 1, তাহলে কি মাইনাস ওয়াই প্লাস ওয়াই ইকুয়ালস টু 0 হচ্ছে। বা 3 নিব মাইনাস ওয়াইয়ের পরে 3 প্লাস ওয়াইয়ের পরে 3, তাহলে মাইনাস ওয়াইয়ের পরে 3 প্লাস ওয়াইয়ের পরে 3, এটা 0 হচ্ছে। 5 নিলেও তাই হবে, ঠিক আছে। আর 0 কখন হবে, যখন এন অযুগ্ম ধনাত্মক সংখ্যা, ঠিক আছে। তাহলে অতএব এক্স প্লাস ওয়াই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এর একটি উৎপাদক যখন এন ধনাত্মক অযুগ্ম সংখ্যা। এই হচ্ছে আমাদের 9 নম্বরের সমাধান। এবার চলে যাচ্ছি আমরা নেক্সট 10 নম্বর অঙ্ক। 10 নম্বরটা কি আছে, যে এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা যুগ্ম বা অযুগ্ম হলে দেখায় যে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন বহুপদী সংখ্যামালাটির উৎপাদক এক্স মাইনাস 1 হবে না। যুগ্ম হলেও হবে না, অযুগ্ম হলেও হবে না, এটা আমাদের দেখাতে হবে। তো করছি, দেখো ধরি এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু এক্সের পাওয়ারে এন প্লাস ওয়াইয়ের পাওয়ারে এন। দেখো কার বার করতে বলছি এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই এর শূন্য বার করে নিই, x minus y equals to 0 implies x equals to y, তাহলে f of y comma y equals to y এর পাওয়ারে n প্লাস y এর পাওয়ারে n, ঠিক আছে। এবার n যদি যুগ্ম হয় তাহলে কী হবে, equals to 2 y to the power n, n যুগ্ম অথবা অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এটা কি 0 হচ্ছে, 0 না। তাহলে অতএব কী হবে, অতএব এক্স মাইনাস ওয়াই এফ অফ এক্স মাইনাস ওয়াই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এর উৎপাদক নয়, যে কোনো এন এর যে কোনো যুগ্ম অথবা অযুগ্ম ধনাত্মক
পূর্ণ মানের জন্য। এটা কখনোই আমাদের কি হচ্ছে না, উৎপাদক হচ্ছে না। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা 11 নম্বর। 11 নম্বরে কী দেওয়া আছে বলো দেখি। যে এমসিকিউ দেওয়া আছে x³ প্লাস 6x স্কোয়ার প্লাস 4x প্লাস কে বহুপদী সংখ্যামালাটির x+2 দ্বারা বিভাজ্য হলে কে এর মান কত হবে। দেখো আমাদের অঙ্কটা তেমন কিছু করার নাই, এখানে আমাদের এমসিকিউ দেওয়া আছে 1 নম্বর, তাহলে আমরা শর্টকাটই করব। 11 1 নম্বর কী দেওয়া আছে বলো দেখি। x³ প্লাস 6x স্কোয়ার প্লাস 4x প্লাস কে, এটাকে আমরা f(x) ধরেই নিচ্ছি। কি বলেছে, x+2টা x+2 দ্বারা বিভাজ্য, x+2, তাহলে এর শূন্য হচ্ছে এটা, x = -2, তাহলে যেহেতু x+2 দ্বারা বিভাজ্য তাহলে f(-2) কত হবে, 0 হবে, তাই না। f(-2) 0 হলে তো আমাদের এটা বার করছি আমরা, -2 তার হোল কিউব প্লাস 6 × -2 তার হোল স্কোয়ার 4 × -2 প্লাস কে = 0। তাহলে -8 প্লাস 4 6 4 24 -8 প্লাস কে = 0। তার মানে কত হচ্ছে দেখো, 8 8 16 24 - 16 প্লাস কে = 0। তাহলে কত হচ্ছে 8 প্লাস কে = 0। এখান থেকে আমরা কে এর মান পাচ্ছি -8, কে এর মান -8। তাহলে আমাদের কোনটা হচ্ছে বলো দেখি। অপশন এ আছে -x -7 -8, তাহলে সি নাম্বারটা হচ্ছে, তাহলে একের উত্তর হচ্ছে একের সি -8। এই হলো আমাদের 11-র 1। চলে যাচ্ছি আমরা 11-র 2 নম্বর। 2 নম্বর কী দেওয়া আছে বলো দেখি। যে f(x) বহুপদী সংখ্যামালার f(-12) = 0 হলে f(x) এর একটি উৎপাদক হবে কত, -12 যদি 0 হয় তাহলে উৎপাদক কত হবে বলো দেখি। x = -12, তাই না, তো করছি দেখো f(x), হ্যাঁ f(-12) = 0, তার মানে দেখো শূন্যটা করছে x = -12, তাই না। তাহলে এখান থেকে চলে যাবে 2x = -1, তাহলে 2x + 1 = 0। তাহলে 2x + 1 কী হবে, f(x) এর উৎপাদক হবে। তাহলে 2x + 1 কোনটা আছে বলো দেখি। 2x + 1 বি নাম্বারটা আছে, তাহলে 2-এর বি নাম্বার, 2-এর বি। ঠিক আছে, চলে আসছে আমরা 3 নম্বরে। 3 নম্বর কী দেওয়া আছে বলো দেখি। 3 নম্বর দেওয়া আছে যে f(x) বহুপদী সংখ্যামালার x-1 একটি উৎপাদক, কিন্তু g(x) বহুপদী সংখ্যামালার উৎপাদক নয়, সুতরাং x-1 একটি উৎপাদক হবে। দেখো f(x) বহুপদী সংখ্যামালার x-1 একটি উৎপাদক, x-1 একটা উৎপাদক হচ্ছে, কিন্তু g(x) বহুপদী সংখ্যামালার উৎপাদক নয়, সুতরাং x-1 একটি উৎপাদক কার হবে, x-1 অবশ্যই দেখো f(x) × g(x), এখানে যেহেতু ইন্টু হিসেবে আছে তাহলে অবশ্যই এর একটা উৎপাদক হবে, কিন্তু এখানে প্লাস আছে, এ হবে না, মাইনাস আছে প্লাস আছে, এটা একটাও হবে না, এইটাই হবে। তাহলে 3-এর উত্তর হচ্ছে আমাদের 3-এর f(x) এর উৎপাদক কত, x-1, g(x) এর উৎপাদক f(x) এত নয়, অতএব x-1 f(x) × g(x) এর একটি উৎপাদক। তাহলে এটা আমাদের 3-এর কোনটা হচ্ছে, এ নাম্বার। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা 4 নম্বর অঙ্কে। 4 নম্বরে কী দেওয়া আছে বলো দেখি। যে x(n+1) বহুপদী সংখ্যামালার x+1 একটি উৎপাদক হবে যদি x+1 একটি উৎপাদক হবে যদি কি n একটি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, n একটি যুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, n একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। করছি আমরা, দেখো f(x) = কত, x^n+1, x+1টা উৎপাদক হতে হবে, তাই না। তাহলে x = কত, -1, তাহলে আমাদের f(-1)টা 0 হতে হবে, তাই না। f(-1) কত, -1-এর পাওয়ারে n+1, এটা = 0 কখন হবে, যখন nটা আমাদের যদি অযুগ্ম হয়, যুগ্ম হলে কিন্তু 0 হবে না। তাহলে n অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে f(-1) = 0 হবে। তাহলে উত্তর কী হচ্ছে, 4-এর এ নাম্বারটা। ঠিক আছে, 4-এর এ নাম্বার হলো আমাদের এটা।
এবার দেখো 5 নাম্বারটা এ এক্স এর এন এর পাওয়ারে 4 প্লাস বি এন এর পাওয়ারে 3 প্লাস সি এন এর পাওয়ারে স্কোয়ার, এটা বহুপদী সংখ্যামালার এন স্কোয়ার মাইনাস 1 উৎপাদক হলে এদের মধ্যে কোনটা হবে? করছি দেখো 5 নাম্বার ধরে নিই। এখানে দেখো এফ অফ কী ধরবো, এফ অফ এন, এনটাই চল, এ এন এর পাওয়ারে 4 প্লাস বি এন কিউব প্লাস সি এন স্কোয়ার প্লাস ডি এন প্লাস ই। কী বলেছে যে এন স্কোয়ার মাইনাস 1 এটা উৎপাদক, তাহলে এটা ইকুয়াল টু 0 করি, তাহলে এন প্লাস 1 ইন্টু এন মাইনাস 1 ইকুয়াল টু 0, তার মানে এন প্লাস 1 ইকুয়াল টু 0, এন মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এন ইকুয়াল টু মাইনাস 1, এন ইকুয়াল টু 1 পাচ্ছি। তাহলে আমরা কী করব, এফ অফ 1ও 0 হবে, এফ অফ মাইনাস 1ও 0 হবে যেহেতু উৎপাদক। তাহলে 1 বসাচ্ছি, দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই ইকুয়াল টু 0। আর মাইনাস 1 বসালে কত হবে বলো দেখি, এ মাইনাস 1 এর পাওয়ারে 4, বি মাইনাস 1 এর পাওয়ারে 3, সি মাইনাস 1 এর পাওয়ারে স্কোয়ার, ডি মাইনাস 1 প্লাস ই ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কত পাচ্ছি, প্লাস হবে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস ই ইকুয়াল টু 0। তার মানে এ প্লাস সি প্লাস ই ইকুয়াল টু বি প্লাস ডি, এ প্লাস সি প্লাস ই ইকুয়াল টু বি প্লাস ডি। তাহলে আমাদের কোনটা শর্ত হচ্ছে বলো দেখি, এ প্লাস সি প্লাস ই ইকুয়াল টু বি প্লাস ডি, এ নাম্বারটা। তাহলে 5-এর উত্তর হচ্ছে আমাদের এ নাম্বারটা। তাহলে আমাদের এমসিকিউ হয়ে গেল। এবার চলে যাচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন, যেটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী। 1 নম্বর কী দেওয়া আছে যে এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এ মাইনাস 12 বহুপদী সংখ্যামালার এ এক্স প্লাস এ একটি উৎপাদক হলে এ এর মান কত হিসাব করে লিখি। করছি আমরা। বারো 1 নম্বর। আচ্ছা ধরে নিই এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এ মাইনাস 12, ঠিক আছে। বহুপদী সংখ্যামালার এক্স প্লাস এ একটি উৎপাদক হলে এ এর মান নির্ণয় করো। এক্স প্লাস এ এর শূন্য বার করবো, তাহলে ইকুয়াল টু 0, অত ভাষা লেখার দরকার নেই। এক্স ইকুয়াল টু যেহেতু সংক্ষিপ্ত, তাহলে যেহেতু এক্স প্লাস এ এফ অফ এক্স এর উৎপাদক, অতএব কী হবে এফ অফ মাইনাস এ ইকুয়াল টু 0 হবে। তো মাইনাস এ বাজাচ্ছি মাইনাস এ কিউব প্লাস এ ইন্টু মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু মাইনাস এ প্লাস এ মাইনাস 12 ইকুয়াল টু 0। মাইনাস এ কিউব প্লাস 2a প্লাস এ মাইনাস 12 ইকুয়াল টু 0, ঠিক আছে না। তাহলে এর মাইনাস কেন হবে বাবা, মাইনাস প্লাস হয়ে যাবে, একে বিকুব চলে গেল, 3a মাইনাস 12 ইকুয়াল টু 0। তার মানে 3a ইকুয়াল টু 12, তাহলে a ইকুয়াল টু হয়ে গেল 12/3 4, তাহলে এর মান হয়ে গেল 4। তাহলে আমাদের উত্তর কত, 4। নেক্সট চলে আসছে আমরা 2 নম্বর, যে কে এক্স স্কোয়ার এক্স কিউব মাইনাস কে এক্স স্কোয়ার প্লাস 3 কে এক্স মাইনাস কে বহুপদী সংখ্যামালার এক্স মাইনাস 3 একটি উৎপাদক কে এর মান নির্ণয় করতে হবে। এটাও ধরে নেব, ধরি এফ অফ এক্স ইকুয়াল টু কে স্কোয়ার এক্স কিউব মাইনাস কে এক্স স্কোয়ার প্লাস 3 কে এক্স মাইনাস কে। এইবার এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 করবো, যেহেতু এর শূন্য বার করতে এক্স ইকুয়াল টু 3, যেহেতু এক্স মাইনাস 3 এফ অফ এক্স এর উৎপাদক, অতএব এফ অফ 3 ইকুয়াল টু 0। তাহলে কে স্কোয়ার ইন্টু 3 কিউব মাইনাস কে ইন্টু 3 স্কোয়ার প্লাস 3 কে ইন্টু 3 মাইনাস কে ইকুয়াল টু 0। 3 কেন 9 3 27 কে স্কোয়ার 9 কে প্লাস এখানেও 9 কে মাইনাস কে ইকুয়াল টু 0। তাহলে কত হচ্ছে আমরা দেখি, এখান থেকে হচ্ছে আমাদের 27 কে স্কোয়ার, 9 কে 9 কে চলে যাবে, মাইনাস কে ইকুয়াল টু 0। আমরা এখান থেকে কে কমন নিচ্ছি, কে কমন নিলে 27 কে মাইনাস 1 ইকুয়াল টু 0। তাই আমরা কী পাচ্ছি, কে ইকুয়াল টু 0, আর কী পাচ্ছি বলো দেখি 27 কে মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে 27 কে ইকুয়াল টু 1, কে ইকুয়াল টু কত 1/27। তাহলে আমরা দুটো উত্তর পাচ্ছি, কে হচ্ছে 0 অথবা 1/27 হয়ে গেল। আর আছে আমাদের 3 নম্বর। 3 নম্বর কী দেওয়া আছে বলো দেখি, যে এফ অফ এক্স
এফ অফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 5 হলে এফ অফ এক্স প্লাস মাইনাস এফ অফ মাইনাস এক্স এর মান, এটা ছোটো অঙ্ক আছে, কোনো ব্যাপার না। এফ অফ এক্স হচ্ছে 2x প্লাস 5, আমাদের বার করতে বলছে এফ অফ এক্স আর এফ অফ মাইনাস এক্স। দেখো এফ অফ এক্স এটা আছেই, তাহলে এফ অফ মাইনাস এক্স বার করে নিই, 2 ইন্টু মাইনাস এক্স প্লাস 5, তাহলে মাইনাস 2x প্লাস 5। তাহলে অতএব এফ অফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু হচ্ছে 2x প্লাস 5 মাইনাস 2x প্লাস 5, এটা কেটে গেল 10। তাহলে অ্যান্সার কত হচ্ছে আমাদের 10। ঠিক, চলে যাচ্ছি আমরা 4 নম্বর অঙ্ক। কী দেওয়া আছে যে পি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস আর বহুপদী সংখ্যা x মাইনাস 2 এবং x মাইনাস 1/2 উভয়ই উৎপাদক হলে পি এবং ও আর এর মধ্যে সম্পর্ক বার করতে বলেছে। ঠিক আছে, করছি আমরা, ধরে নেব, ধরি এটাকে কী ধরবো, এফ অফ এক্স ধরছি। এফ অফ এক্স ইকুয়ালস টু পি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস আর। কী বলেছে যে এক্স মাইনাস 2 এটা উৎপাদক আর এক্স মাইনাস হাফ এটা উৎপাদক। তাহলে দুটো যদি আমরা জিরো করি, এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0, এক্স মাইনাস 1/2 ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু 2, এক্স ইকুয়ালস টু হাফ। তাহলে যেহেতু এক্স মাইনাস 2, এক্স মাইনাস 1/2 এফ অফ এক্স এর দুটি উৎপাদক, অতএব এফ অফ 2 ইকুয়ালস টু 0 হবে, এফ অফ হাফ ইকুয়ালস টু 0 হবে। তাহলে এফ অফ 2 বার করি আগে, পি ইন্টু 2 এর স্কোয়ার প্লাস 5 ইন্টু 2 প্লাস আর ইকুয়ালস টু 0, তার মানে 4p প্লাস 10 প্লাস আর ইকুয়ালস টু 0, তার মানে 4p প্লাস আর ইকুয়ালস টু মাইনাস 10, নাম দিলাম মনে করো 1। ঠিক আছে না? আর এখান থেকে হাফ বসাচ্ছি, দেখো কী হবে, হাফ যদি বসাই পি ইন্টু হাফ তার স্কোয়ার 5 ইন্টু হাফ প্লাস আর ইকুয়ালস টু 0, তার মানে কী হচ্ছে বলে দেখি, পি বাই 4 প্লাস 5/2 প্লাস আর ইকুয়ালস টু 0। ঠিক আছে না? তো আমরা কী করছি, 4 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কত হবে, পি প্লাস 4 দিয়ে গুণ দুটো কেটে যাবে, 10 প্লাস 4r ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা কী বলছি, পি প্লাস 4r ইকুয়ালস টু মাইনাস 10, নাম দিলাম 2। এবার দেখো এখানে কী আছে, 4p প্লাস আর ইকুয়ালস টু মাইনাস 10, আর এখানে p প্লাস 4r ইকুয়ালস টু মাইনাস 10। তো আমাদের কী করতে বলেছে, সম্পর্ক বার করতে বলেছে, মান বার করতে বলেনি। তো দেখো আমরা এখান থেকে যদি আমরা আর এর মান বার করি তো এখান থেকে আর ইকুয়ালস টু কত হবে, মাইনাস 10 মাইনাস 4p, আর এর মান এটা, তাই না? তাহলে এই মানটা আমরা এখানে যদি পুট করি তাহলে কত হবে বলে দেখি, পি প্লাস 4 ইন্টু আর এর মান হচ্ছে মাইনাস 10 মাইনাস 4p ইকুয়ালস টু মাইনাস 10, তার মানে পি মাইনাস 40 মাইনাস কত, এটা মাইনাস কত, 4 16, 16p ইকুয়ালস টু মাইনাস 10, তার মানে হয়ে গেল মাইনাস 15p ইকুয়ালস টু মাইনাস 10, এদিকে আনলে প্লাস 40, তার মানে 30, মাইনাস 15p ইকুয়ালস টু 30, তাহলে 15p ইকুয়ালস টু কত, মাইনাস 30, তার মানে পি এর মান হচ্ছে 30 মাইনাস পি এর মান 2 হয়ে গেল। এবার আর এর মান বার করবো, তাহলে অতএব আর ইকুয়ালস টু মাইনাস 10 মাইনাস 4 ইন্টু পি এর মান মাইনাস 2, মাইনাস 10 প্লাস 8 মাইনাস 2, তা আর এর মান কত, মাইনাস 2, তাহলে দুটাই সমান হচ্ছে, অতএব পি ইকুয়ালস টু আর, এটাই সম্পর্ক। পি এবং আর এর মধ্যে সম্পর্ক করতে বলেছিল যে দুটাই হচ্ছে পি ইকুয়ালস টু আর। এবার চলে আসছে আমাদের লাস্ট অঙ্ক, যেটা হচ্ছে 5 নম্বর, এফ অফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 3 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য কত হবে লিখি। 5 নম্বর, এফ অফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 3 এর শূন্য বার করতে বলছে, তাই না? তার মানে কী করতে হবে, আমাদের এফ অফ এক্স ইকুয়ালস টু 0 করতে হবে, ইমপ্লাইজ 2x প্লাস 3 ইকুয়ালস টু 0, 2x ইকুয়ালস টু মাইনাস 3, x ইকুয়ালস টু মাইনাস 3/2, এটাই হচ্ছে তার শূন্য। ঠিক আছে, তাহলে আমাদের বহুপদী সংখ্যামালা আমাদের যে চ্যাপ্টার 7 ছিল তার আজকে আমাদের সমস্ত অঙ্ক সমাধান করা হলো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।